ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ডিমলা নীলফামারী। আমি এই ইনস্টিটিউটের একজন ট্রেড ইনস্ট্রাক্টর। এই ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। আমি এই প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে 3টি সাবজেক্ট পড়িয়ে থাকি। সেই 3টি সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা 1, নবম শ্রেণীর জন্য এটা। আর ট্রেড সাবজেক্ট পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 1 দ্বিতীয় পত্র, এটাও ক্লাস 9-এর জন্য। আবার পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 2 দ্বিতীয় পত্র, এটা হচ্ছে ক্লাস 10-এর জন্য। এই 3টি সাবজেক্ট আমি পড়িয়ে থাকি। তো করোনা ভাইরাসের কারণে, এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আজ দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান বন্ধ আছে। আর বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। তারা কি করছে, কিভাবে করছে, মাঝে মাঝে এটা অবশ্যই চিন্তা করি যে পড়াশোনা কেমন হচ্ছে, তারা ভালো রেজাল্ট করতে পারবে কি না, এই ধরনের চিন্তা করেই আসতেছি। ইন দি মিন টাইম বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে উদ্যোগ নিয়েছে ইউটিউবের মাধ্যমে ক্লাস নেওয়া, আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার ওই উদ্যোগ নিয়েছে। প্রিন্সিপাল স্যারের উদ্যোগে আমরা ইউটিউবের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি যে বিষয়ে ক্লাস নেব সেই বিষয়টি হচ্ছে কৃষি শিক্ষা 1, এটা নবম শ্রেণীর একটা সাবজেক্ট। এটা বিষয়গুলো হচ্ছে 13-14। এই বিষয়ে প্রশ্নের যে মানবন্টন আছে, আমি এই মানবন্টন নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যেখানে যে অবস্থায় আছো, তোমরা আমার কথাগুলো সুন্দর করে শোনার, বোঝার চেষ্টা করবা এবং মনে রাখার চেষ্টা করবা। তো মানবন্টন হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 45। এই প্রশ্নে 4টি বিভাগ থাকবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টি প্রশ্নে, এই 4টি বিভাগে আলাদা আলাদা প্রশ্ন থাকবে। ক বিভাগে 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান হচ্ছে 5, তাহলে 3 × 5 = 15। এবারে খ বিভাগে আসি। খ বিভাগে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5×5 একটি প্রশ্নের মান 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। এরপরে চলে আসি গ বিভাগে। গ বিভাগে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একটি প্রশ্নের মান হচ্ছে 5, 3 × 5 = 15। এরপরে চলে আসি ঘ বিভাগে। ঘ বিভাগে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একটি প্রশ্নের মান হচ্ছে 5, 2টি প্রশ্নের মান হচ্ছে 5 × 2 = 10। এই হলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। আমরা পেয়ে গেলাম কোন বিভাগে কতটি প্রশ্ন থাকবে, কতটি প্রশ্নের উত্তর দিতে হবে, এইটা আমরা জেনে গেলাম। তো এখানে আরো কথা থেকে যায়, সেটা হলো প্রতিটি বিভাগে যে প্রশ্নগুলি থাকবে, প্রতিটি বিভাগে অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ
অনুচ্ছেদ থাকবে, প্রতিটি অনুচ্ছেদে 4টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি অনুচ্ছেদে 4টি করে প্রশ্ন থাকবে। 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ, 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মান আলাদা আলাদা হবে, তা আমি জানিয়ে দিচ্ছি। তা হলো, যেহেতু এটা পুরোটাই এটা সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হয়, এটা সৃজনশীল প্রশ্নের ধারা মতে এখানে আমরা চলে আসি যে প্রতিটি অনুচ্ছেদে 4টি প্রশ্ন থাকে। ক, খ, গ, ঘ। ক নম্বর প্রশ্নটা হচ্ছে জ্ঞান দক্ষতা যাচাই। এই জ্ঞান দক্ষতা যাচাই এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে এটার মান হচ্ছে 0.5 অর্থাৎ হাফ। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবন দক্ষতা যাচাই। এই অনুধাবন দক্ষতা যাচাইয়ে এই প্রশ্নের মান থাকবে 1। এরপরে চলে আসি গতে। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই। এই প্রয়োগ দক্ষতা যাচাই প্রশ্নের মান থাকবে 1.5 অর্থাৎ 1.5। এরপরে ঘ নম্বর প্রশ্নে চলে আসি। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই। এটাতে মান হবে, এই প্রশ্নের মান হবে 2। আমরা এবার প্রশ্নের মান সম্পর্কে অবগত হলাম। এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখব? আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে জ্ঞান দক্ষতা যাচাই। জ্ঞান দক্ষতা যাচাই হচ্ছে তথ্য স্মরণ করা বা স্মরণ রাখা। আমরা বই পড়ে কি পরিমাণ তথ্য সংগ্রহ করতে পেরেছি, আমরা বই পড়ে কি পরিমাণ জ্ঞানের স্তর বৃদ্ধি করতে পেরেছি, এরকম একটি প্রশ্ন হবে। সেটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আর খ নম্বর প্রশ্ন হবে অনুধাবন স্তর। অনুধাবন স্তর হচ্ছে বিষয়বস্তুটা পড়ে আমরা কি পরিমাণ বুঝলাম, ওর মধ্যে কি আছে, বুঝতে পেরেছি কিনা, এই প্রশ্নটি হবে যে আমরা কতটুকু বুঝতে পেরেছি, বুঝতে পারছি কিনা, সেটা দক্ষতা যাচাই হবে। এটাতে হবে থাকবে 1 মার্ক। আর গ হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই। প্রয়োগ দক্ষতা যাচাই বলতে অনুধাবন যে আমরা করেছি, আমরা যে ধারণা নিয়েছি, এই ধারণাটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারছি কিনা, এই প্রশ্নের মধ্যে এই জিনিসটা বোঝাবে। সেটাতে সেই দক্ষতা যাচাই বোঝাবে। সেটাতে মান আছে 1.5। এরপরে চলে আসি প্রশ্ন নম্বর ঘ। প্রশ্ন নম্বর ঘ হচ্ছে উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই। উচ্চতর চিন্তন দক্ষতা যাচাইটা কি? উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই হচ্ছে বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন করা, দক্ষতা যাচাই করা। আমরা বই পড়েছি, পড়ে আমরা একটা বিষয় পড়েছি, বিষয়টা পড়ে আমরা কি বুঝলাম, সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো কিনা, সেটা আমরা সংশ্লেষণ করতে পারবো কিনা, সেটা আমরা মূল্যায়ন করতে পারবো কিনা, এইটার দক্ষতা যাচাইয়ের জন্য এই ঘ নম্বর প্রশ্ন। এই জন্য ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে 2, মান দেওয়া আছে 2। আমরা প্রশ্নের যে ক, খ, গ, ঘ বিভাগ, আমরা এটা জানলাম কোন বিভাগে কতটা প্রশ্ন থাকবে, কয়টার উত্তর দিতে হবে, এটা আমরা জানলাম। প্রত্যেকটা অনুচ্ছেদে কয়টা করে প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নে কত মার্ক করে থাকবে এবং কোন প্রশ্নের ধরন কীরকম হবে, সেটা আমরা এখানে জানতে পারলাম। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা,
তোমরা এই কথাগুলো এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে তোমাদের কাজে লাগবে। আরেকটি কথা সেটা হলো পড়াশোনাটা সম্পূর্ণ নিজের কাছে, তোমরা নিজেরাই মনোযোগ দিয়ে পড়বা। তোমরা যেহেতু আমার কাছ থেকে অনেক দূরে আছো, আগে যখন ক্লাস নিতাম, তোমরা যখন স্কুলে আসতাম ক্লাস নিতাম, তখন ক্লাসে বলতাম, বুঝা দিতাম, সুন্দর করে পড়বা, ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। মনোযোগ দিয়ে পড়া তার মানে পড়ার সাথে মনটাকে যোগ করে পড়বা, তাহলে পড়াটা মনে থাকবে এবং সেটা বোঝা যাবে ভালো। এগুলো আমি ক্লাসে বলতাম। এখন তোমরা আমার কাছ থেকে অনেক দূরে আছো, তোমাদেরকে আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে রিডিংগুলো পড়বা, বুঝে বুঝে পড়বা, তাহলে তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে লিখতে পারবা। তবে আরেকটা কথা বলে যাই, সেটা হলো যে তোমরা বাসায় পড়বা, আর এটা খুব সহজ একটা সাবজেক্ট। এটা অন্য ইংরেজি কিংবা কেমিস্ট্রি ফিজিক্সের মতো ম্যাথের মতো অত কঠিন সাবজেক্ট না। এটা সম্পূর্ণ বাংলা দিয়ে রচনা করা, বাংলা দিয়ে লেখা। এটা তোমরা পড়বা, পড়ে যে লাইনটা, যে সেন্টেন্সটা বা যে শব্দটা তোমরা বুঝতে পারছো না, সেটা তোমরা আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে তোমরা আমার কাছ থেকে জেনে নেবা। আমার কাছ থেকে কীভাবে জেনে নেবা? আমি তো তোমাদের কাছ থেকে অনেক দূরে আছি। হ্যাঁ, জানার একটা বুদ্ধি আছে, একটা পদ্ধতি আছে। তা হলো যে তোমরা আমাকে আমার মোবাইল ফোনে তোমরা আমাকে ফোন করবা। ফোন করে যে জিনিসটা তোমরা বুঝতেছো না, বুঝতে পারছো না, সেটা আমাকে সুন্দর করে বলবা। আমি সেটা তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেব। তোমরা সেটা মনে রাখবা এবং সেইভাবে তোমরা পড়ার চেষ্টা করবা, সেইভাবে পড়বা। যত বেশি পড়বা তত বেশি শিখবা। না শিখলে, না পড়লে, না শিখলে পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবে না, রেজাল্ট খারাপ হবে, ফলাফল খারাপ হবে। কাজে কি করতে হবে? ভালো করে পড়বা, ভালো করে জানবা। আর জানতে হলে শিখতে হবে, শিখতে হলে জানতে হবে। কথাটা মনে রাখিও। কাজেই তোমরা খুব ভালো করে রিডিংগুলো পড়ার চেষ্টা করবা, বুঝে বুঝে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, তাহলে তোমরা আয়ত্ত করতে পারবা খুব সহজেই। তো আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্তই। তবে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। তোমরা যেটা বুঝবা না, আমার মোবাইল নাম্বারে আমাকে ফোন দেবা। ফোন দিলে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিতে পারবো। মোবাইল 01712361914। আবারও বলছি, আমার মোবাইল নাম্বার 01712361914। এই নাম্বারে ফোন দিলে তোমরা আমাকে পাবা। আমাকে তোমাদের সমস্যাগুলোর কথা বলবা, আমি সেটা সুন্দর করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যেখানে আছো, যেভাবে আছো, তোমরা সবাই ভালো থাকো। সরকারি স্বাস্থ্যবিধি নিয়ম নীতিগুলো মেনে চলবা, তাহলে করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো। আমরা সবাই রক্ষা পাবো যদি আমরা সরকারি নিয়ম নীতি, সরকারি স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলি। আমি দোয়া করছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমার জন্য দোয়া করিও, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।